আজ আমি তোমাদের পিৎজা বানিয়ে দেখাবো খুব সহজ উপায়ে। 2 কাপ ময়দা, 4 চামচের 1 ভাগ সোডা, বেকিং পাউডার 1 চামচ, সবগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে আমি ইস্টের পরিবর্তে বাটার মিল্ক বা দই ব্যবহার করছি। ডোটাকে খুব নরম নরম করে মেখে 5 মিনিট বা 10 মিনিট রেস্টে রেখে তারপর বানাতে হবে। থালার মধ্যে সামান্য ময়দা গুঁড়ো ছিটিয়ে ওর উপরে ডোটি রেখে এরম করে চ্যাপটা চ্যাপটা করে হাত দিয়ে করে নিতে পারেন। আর সাইডটা একটু উঁচু উঁচু করে দেবেন আর কাঁটা চামচ দিয়ে ভালো মতো ফুটো ফুটো করে দিতে লাগবে যেন না ফুলে। আর হ্যাঁ, অবশ্যই স্টিলের থালা ব্যবহার করতে হবে। খুব ভালো মতো দেখে ফুটো ফুটো করতে হবে, নাহলে ফুলে গেলে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি পিৎজা সস বানিয়ে নিয়েছি। সসের মধ্যে দিয়েছি গার্লিক, তারপর দিয়েছি চিলি ফ্লেক্স, এসব দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে লাগবে। সসটা একটু ভালো মতো ছড়িয়ে দিতে হবে। এরপর আমি চিজ দিচ্ছি। এখানে আমি আমুল চিজ ব্যবহার করেছি। এখন আমি সবজি দেব। আমার কাছে পেঁয়াজ ছিল, পেঁয়াজ দিচ্ছি। আপনার কাছে যেমন ধরুন ক্যাপসিকাম, গাজর এসব থাকলে দিয়ে দিতে পারেন। এরপর দিচ্ছি সয়াবিন। আবারও আমি ভরে ভরে চিজ দেব। যারা চিজ খেতে বেশি ভালোবাসেন তারা তো বেশি করে চিজ দেবেন। বাড়িতে একটা শুকনো লঙ্কা নিয়েছিলাম, সেটা আমি চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি, সেটা দিলাম। আজ আমি পিৎজাটা কড়াইয়ের মধ্যে বানাবো। দেখুন, এভাবে চাপিয়ে দিয়েছি। বেশিক্ষণ সময় লাগে না, ওই ধরুন 20 মিনিট 25 মিনিট এতটুকুতেই হয়ে যায়। কথা বলতে বলতে দেখুন আমার পিৎজা রেডি হয়ে এসেছে। আর দেখুন কত সফট হয়েছে। এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আর দোকানেও যেতে হবে না।